বন্ধুরা, আশা করি খুবই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় এবং ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যাগুলোর যোগ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে যোগ করতে হয় সেটা আমরা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা কথা না বাড়িয়ে বাইনারি সংখ্যাগুলোর যোগ শিখি। প্রথমে দেখো বাইনারি সংখ্যা এখানে রয়েছে কি 11001। আচ্ছা, আমরা লক্ষ্য করি আমরা প্রথমেই এটাকে কি করব, আমরা ক্যালকুলেটরটা আগে থেকে দেখো আমরা ডেসিমেলে রাখছি, এটাকে বাইনারিতে কনভার্ট করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আরেকবার আমরা আসো, আমরা শুরু থেকে শুরু করি যে কিভাবে আমরা এটা বাইনারিতে কনভার্ট করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই ক্যালকুলেটরটা বন্ধ করে নেব। নেওয়ার পরে সেটাকে আবার পুনরায় অন করব। অন করার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা অল ক্লিয়ার করে নিই, আগে অল ক্লিয়ার করে নিই। হ্যাঁ, অল ক্লিয়ার করে নিই, জেনারেল অল ক্লিয়ার করে নিলাম। তারপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এরপরে আমরা কি করব, এইটাকে ওই মোটটাকে আমরা আগের মতো 3বার চাপবো, 2বার চাপবো, চাপার পরে 3 চাপবো। 3 চাপার পরে এটা দেখো ডেসিমেলে চলে গেছে, কিন্তু আমি ডেসিমেলে তো যোগ করব না, আমি করব কি বাইনারি যোগ। এই জন্য আমাকে ক্যালকুলেটরটা বাইনারিতে নিতে হবে। এই জন্য আমরা বিআইএন চাপবো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, লগের নিচে বিআইএন লেখা আছে, আমরা বিআইএন লেখাটা চাপবো, তাহলে এটা বাইনারিতে চলে গেল। এবার শিক্ষার্থী বন্ধুরা বাইনারি সংখ্যাগুলো চাপবো, যেগুলো যেগুলো আমরা যোগ করব। দেখো প্রথম সংখ্যাটা কি রয়েছে 11001। তা আমরা দেখো ক্যালকুলেটরে লিখবো কি 11001, তাহলে 1100001। তারপরে কত আছে বন্ধুরা, হ্যাঁ এইটা, তারপরে যোগ আছে, তাহলে আমরা যোগ চিহ্ন চাপ দেব। যোগ চিহ্ন চাপ দেওয়ার পরে দেখো পরের সংখ্যাটা কি আছে 110010। আমরা এবার চাপ দেব কি 110010, 110010। এরপরে আবার প্লাসে চাপ দিব। দেওয়ার পর আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, দেখো এরপরে আছে কি 1001011। আমরা চাপ দেব কি 100, তাহলে আমরা লক্ষ্য করি 100। তারপরে কত আছে শিক্ষার্থী বন্ধুরা 10, তাহলে 10। তারপরে কততে চাপ দেবো আমরা 10-র পরে 11-এ চাপ দেবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা 11। এইবার যদি আমরা ইকুয়ালটির চাপ দিই তাহলে আমাদের বাইনারি যে যোগফলটা সে যোগফল চলে আসবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি হাতে আগে যোগটা করে রাখছিলাম 1। দেখো এখানে 100, এই যে তোমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছ 100, তারপরে 1100, দেখো 110। এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই বাইনারি যে সংখ্যাগুলো রয়েছে, বাইনারি সংখ্যাগুলোর যোগফল খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বিয়োগ, গুণ, ভাগ এগুলো যদি বাইনারি শিখতে চাও তাহলে খুব সহজ উপায়ে শেখানো হবে। সেটা আমরা ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো দিতে থাকবো। সে পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।